সন্তান জীবনে সফল হোক এটা যারা চান, তিনটা দোয়া তারা কখনো ছাড়বেন না। কোরআনের দুইটা দোয়া এবং হাদিসের একটা দোয়া বাবা মারা অবশ্যই সন্তানের জন্য পড়বেন। এরপর আর আপনার কোনো চিন্তা করতে হবে না, আল্লাহর দায়িত্বে চলে যাবে আপনার সন্তান। চমৎকার তিনটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এবং রাসূলের মাধ্যমে হাদিসে দিয়ে দিয়েছেন। তার মধ্যে প্রথম যে দোয়াটা সূরা সফফাতে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা তুলে দিয়েছেন, এবং কি আল্লাহর একজন শ্রেষ্ঠ নবী এই দোয়াটা করেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মাঝে মাঝে এই দোয়াটা করতেন সন্তানকে ভালো রাখার জন্য, সন্তান নেক সন্তান হোক, সন্তান যেন ভালো পথে পরিচালিত হয়। এই জন্যই আপনি প্রায় সময় পড়বেন রব্বি জাআলনি ওয়া যুররিয়াতি মিনাস সলিহিন, রব্বি জাআলনি ওয়া যুররিয়াতি মিনাস সলিহিন। এইভাবে পড়বেন। এইভাবে যদি পড়তে পারেন সন্তানের সফলতার জন্য এটা যথেষ্ট। অথবা রব্বি হাবলি মিনাস সলিহিন, এইভাবেও আপনি পড়তে পারেন। যদি এটা সন্তান নেওয়ার জন্য হয়, তবুও সন্তান হয়ে গেলে সন্তানের জন্য এটা কাজে দেবে। 2 নাম্বার হচ্ছে সূরা ফুরকানের 74 নাম্বার আয়াত কোরআনের। এই দুইটা দোয়া অবশ্যই পড়ার চেষ্টা করবেন। এবং সূরা ফুরকানের 74 নাম্বার আয়াত স্ত্রীর জন্য কাজে দেয়, সন্তানের জন্য কাজে দেয়। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা অবশ্যই পড়বেন। 3 নাম্বার দোয়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন সাহাবী এই দোয়ার বরকতে শ্রেষ্ঠ মুহাদ্দিস, জীবনের সবচেয়ে সফল ব্যক্তি হয়েছেন শুধু এই দোয়ার বরকতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে যাওয়া হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত রেখে বললেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তাওয়িল। এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শ্রেষ্ঠ মুফাসসির এবং শ্রেষ্ঠ ফকিহ আল্লাহ বানিয়ে দিয়েছেন। শ্রেষ্ঠ ফকিহ, শ্রেষ্ঠ মুফাসসির আল্লাহ বানিয়ে দিয়েছিলেন। সুতরাং এই দোয়াটা খুব চমৎকার, গুরুত্বপূর্ণ। এজন্য বাবা মা যারা রয়েছেন দোয়া করেন। মনে রাখবেন দোয়ার মাধ্যমে তাকবীর পর্যন্ত পরিবর্তন হয়ে যেতে পারে। বাচ্চাকে নিয়ে হায় হতাশার পেরেশানি না হয়ে এই দোয়া করেন, ইনশাআল্লাহ দোয়ার বরকতে আল্লাহ তাকদীর